नमस्कार आमार प्रिय चाषी भाईरा आमार यूट्यूब चैनेले सकलके आंतरिक शुभेच्छा और अभिनंदन जानाई। आज के आमी आपनादेर जानाबो 60 থেকে 70 दिन बयसे आपनारा धान गाछेर एई जे शेष परिचर्याटा कि करबेन जार फले आपनार धानेर फलन द्विगुण हारे बाड़े। और एकटी विषय आमी लक्ष्य करेछि एई निम्नचापेर कारणे अनेकेरई धान जमी कि हयेछे पाशकाठिगुली पचे गेछे बा पाशकाठिर संख्या अनेक कम। तादेर उद्देश्ये भिडियोटा खूबই गुरुत्वपूर्ण, ताई भिडियोटाके स्किप ना करे लास्ट पर्यन्त देखबेन। और आमार चैनेले नतून सदस्य होले चैनलटिके अवश्यई सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटिके प्रेस करे दिबेन। ताहले चलुन भिडियोटाके शुरू करी। बंधुरा आमादेर प्रत्येक चाषिरই धान गाछेर बर्तमान बयस हच्छे एखन 60 থেকে 70 दिनेर भितरे। এই সময়টা ধান গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময়টাকে আমরা ধান গাছের গর্ভধারণ পিরিয়ডও বলি। এই যে সময়ে আপনার ধান গাছে কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যাই আপনার ফলনকে বাড়াতে চেষ্টা করবে। প্রথমত বন্ধুরা, আপনাকে এই সময়ে ধান গাছের অর্থাৎ 60 থেকে 70 দিনের ভেতরে কাঁইস্থড় আসার পূর্বে আপনাকে জমিতে সার প্রয়োগ করতে হবে। এটিকে আপনারা তৃতীয় চাপান সারও বলতে পারেন। এই সময় আপনার গাছের মুখ্য বা মেন খাবার হিসেবে বেছে নিতে হবে পটাশকে। এই কাঁইস্থড় অবস্থায় আপনার পটাশ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার গাছের গোড়াকে মজবুত করে, গাছের বিভিন্ন যে রোগের হাত থেকে পটাশ রক্ষা করে। এছাড়াও ধানের শীষকে লম্বা করতে ও ধানকে পুষ্টিবান করতে পটাশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অনেক চাষি ভাইকে দেখেছি এই তৃতীয় চাপান সারের সঙ্গে ইউরিয়া প্রয়োগ করেন। এই সময় কোনো মতেই ইউরিয়া প্রয়োগ করা উচিত না, কারণ জমিতে ইউরিয়া বা নাইট্রোজেনের পরিমাণ বেশি হলে এই সময় গাছের বিভিন্ন রোগ দেখা দিবে, গাছে পোকামাকড়ের প্রাদুর্ভাব বেশি দেখা দিবে। এছাড়াও এই যে হাওয়ার কারণে গাছ নরম হবে, যার ফলে হাওয়াতে গাছ সব শুয়ে যাবে। তাই ইউরিয়াকে এই সময় প্রয়োগ করবেন না, আপনারা বেছে নেবেন পটাশকে। এই সময় জমিতে আপনারা কত পটাশ প্রয়োগ করবেন, আপনারা গাছকে ও মাটিকে অনুমান করে আপনারা 4 থেকে 6 কেজির ভেতরে পটাশ সার ব্যবহার করবেন। এরপর কাঁইস্থড় বেরোনোর পূর্বে আপনাকে বোরন ও জিঙ্ক এই দুটিকে প্রয়োগ করতে হবে। এই দুই উপাদান আপনার গাছে অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। জিঙ্ক আপনার মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে কাজ করে। এছাড়াও গাছের গ্রোথকে ঠিক রাখে, গাছের শীষকে লম্বা করে, গাছে যে বিভিন্ন পাতার যে রোগ আসে সেই রোগকে কন্ট্রোল করে এই জিঙ্ক। আর বোরন গাছে ফুল আনতে, ফলকে পুষ্ট করতে, এছাড়াও গাছের ফলনকে বাড়াতে চেষ্টা করে। তাই এই দুই উপাদান আপনার গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জিঙ্ক আপনারা প্রতি 15 লিটার জলে 10 থেকে 12 ml প্রয়োগ করবেন। আর আপনারা যদি বোরন প্রয়োগ করেন প্রতি 1 লিটার জলে 2 ml করে মিশিয়ে প্রয়োগ করবেন। তাহলে দেখবেন আপনার ভালো ফলন নিশ্চিত। এরপর এই সময় অবশ্যই আপনাকে ধান গাছের মাজরার ওষুধ প্রয়োগ করে রাখতে হবে। এই সময় ধানের পাতা মোড়ানো পোকাসহ অন্যান্য কীটপতঙ্গ যেমন বাদামি প্রজাপতি, ধানের গাছ ফড়িং, এছাড়াও কারেন্ট পোকা, গান্ধি পোকা বা অন্যান্য পোকার উপদ্রবকে কন্ট্রোল করতে প্রথমত আপনাকে ফিপ্রোনিলযুক্ত দানাদার ওষুধ প্রয়োগ করতে হবে তৃতীয় চাপান সারের সঙ্গে। কি প্রয়োগ করবেন? আপনারা প্রয়োগ করবেন ফাটেরা, রেজেন্ট আলট্রা, আদামা কোম্পানির ব্যারোচ, এছাড়াও কলডন 4G। এগুলোকে প্রতি বিঘাতে 3 কেজি হারে তৃতীয় চাপান সারের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করুন। দ্বিতীয়ত মাজরা নিয়ন্ত্রণের জন্য আপনাকে কীটনাশক প্রয়োগ করতে হবে। আপনারা নিতে পারেন সিনজিন্টা কোম্পানির এনসাইপিও, এটিকে প্রতি 1 লিটার জলে 1 ml করে মিশিয়ে প্রয়োগ করুন। এছাড়াও বায়ার কোম্পানির ভাইগো, এটিকে 15 লিটার জলে 15 ml মিশিয়ে প্রয়োগ করতে পারেন। এছাড়া হামলা 550, বায়ার কোম্পানির ফ্যানেসকুইক, এছাড়াও নানা কীটনাশক আপনারা ধান গাছের মাজরা নিয়ন্ত্রণের জন্য প্রয়োগ করতে পারেন। এরপরে আসি ধানের মেন ফ্লাককে বা মা পাতাকে সুস্থ রাখতে। এছাড়া ধানের ব্লাস্ট, খোলা পচা, লক্ষ্মীর গু, চিটে বা অন্যান্য রোগকে কন্ট্রোল করতে আপনাকে এই সময়ে একটি ছত্রাকনাশক প্রয়োগ করে রাখতে হবে। এর জন্যে আপনারা এন্ডোফিলের মার্জার, এটিকে প্রতি 1 লিটার জলে 2 ml করে মিশিয়ে প্রয়োগ করতে পারেন। এছাড়া বায়ার কোম্পানির ন্যাটিভো, এটিকে 15 লিটার জলে 10 গ্রাম মিশিয়ে প্রয়োগ করতে পারেন। এছাড়াও রয়েছে সিনজিন্টার অ্যাম্বিস্টার টপ, এটিকেও 15 লিটার জলে 15 ml করে মিশিয়ে
প্রয়োগ করুন, তাহলে আপনার সমস্ত রোগ তো কন্ট্রোল হবে, এছাড়াও আপনার মা পাতা বা পতাকা ফ্ল্যাগটি সুস্থ থাকবে, যার ফলে আপনার ফলন ইনক্রিজ হয়ে বাড়বে। এরপরে এই অবস্থায় আপনার গাছের গ্রোথকে ঠিক রাখতে ও ধানের মধ্যে এক্সট্রা ফলন নিতে আপনাকে প্রয়োগ করতে হবে পিজিআর অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর। এর ভূমিকা কাঁইস্থোড়ে সবথেকে বেশি, তাই পিজিআরকে আপনাকে এই সময় প্রয়োগ করতে হবে। বাজারের নানা পিজিআর আপনারা পেয়ে যাবেন, তার মধ্যে সিনজিন্টার ইসাবিয়ন 1 লিটার জলে 2 ml করে মিশিয়ে প্রয়োগ করুন। এছাড়া সিনজিন্টার কাল্টার, এটিকে 15 লিটার জলে 4 ml করে মিশিয়ে প্রয়োগ করতে পারেন। এছাড়াও রয়েছে সাগরিকা, কোয়ান্টিস, এগুলোকেও প্রয়োগ করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। আর যাদের জমি নিম্নচাপের কারণে জলমগ্ন ছিল, হালকা জল কমতেই ধান গাছগুলি জেগেছে, তাদের উদ্দেশ্যে জানাই আপনারা জমিতে পটাশ প্রয়োগ করবেন। এছাড়া যাদের জমিতে এখনও জলের স্তর বেশি, তাদের উদ্দেশ্যে জানাই আপনারা পটাশকে স্প্রেও করে দিতে পারেন। আপনারা বাজারে খোঁজ নিলে এনপিকে 0050 এটিকে 4 থেকে 5 গ্রাম হারে 15 লিটার জলে মিশিয়ে ভালো করে প্রয়োগ করুন। এর সঙ্গে সঙ্গে আপনাদের একটি ছত্রাকনাশক ও একটি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে। ছত্রাকনাশকের মধ্যে আপনারা মার্জার 1 লিটার জলে 2 গ্রাম করে মিশিয়ে প্রয়োগ করুন। আর অ্যান্টিবায়োটিক যখন প্রয়োগ করবেন, অ্যান্টিবায়োটিকের মধ্যে কী নেবেন, ভাইটামাইসিন বা কাসুকামাইসিন 1 লিটার জলে 2 ml করে মিশিয়ে প্রয়োগ করবেন। এর পাশাপাশি আপনাকে জিঙ্ককে 1 লিটার জলে 2 ml করে মিশিয়ে প্রয়োগ করতে হবে। তাহলে দেখবেন কিছুদিনের মধ্যে আপনার ধানের পাশকাঠির সংখ্যাও বাড়বে, আবার ধান গাছ দেখবেন আগের মতো অবস্থায় চলে এসছে। তাহলে এই হলো আজকের ভিডিও। আজকের ভিডিওতে আপনারা জানতে পারলেন ধান গাছে কাঁইস্থোড় আসার আগে 60 থেকে 70 দিনের ভিতরে শেষ পরিচর্যাটা আপনারা কি করবেন ধান গাছে। আর যাদের জমি জলমগ্ন ছিল, তারাও আমার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলেন। তাহলে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর এই সমস্ত সমস্যা যেই সব চাষি ভাই ভুগছেন, তাদের অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। তাহলে বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এইখানে কৃষি সংক্রান্ত তথ্য আমরা পড়তেও দিয়ে থাকি, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।